মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মোর যায় রে ফেটে, বলিলে তার ঘটনা। কলিজা মোর যায় রে ফেটে, বলিলে তার ময়ূর নামই রোলার জয়নাল, ময়ূর নামই রোলার জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মোর যায় রে পেটে, বলিলে তার ঘটনা। কলিজা মোর যায় রে পেটে, হাসান শহীদ জহর খাইয়া, হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়। জয়নাল আব্দিন মন্দিরে হইল এজিদার জেলখানায়, জয়নাল আব্দিন মন্দিরে হইল এজিদার জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মোর যায় রে ফেটে, বলিলে তার ঘটনা। আল্লাহ। যাই হোক ভাই, আমি দীর্ঘ সময় কথা বলেছি আলহামদুলিল্লাহ। আমি অনেক কষ্টে আপনাদের মাহফিলে আসছি। আমার এই জায়গাটায় মনে হয় অন্য বক্তা হলে আসতো না। আমি হৃদয় ভাই আমার বিষয়টা জানে যে আমার গাড়িটা আজকে গাজীপুরের সমস্যা। গত রাত্রে আমি গাজীপুরে মাহফিল করার পরে আমার গাড়িটা একটু সমস্যা হয়েছে। গাড়িটা ওখানে কাজ করতে দিয়ে ইঞ্জিন একবার পুরোটাই নামাইছে। আজকে রাত্রের ভিতর কাজ ক্লিয়ার অনেকগুলো লোক লাগাই দিছি। আবার এইখান থেকে আমি যাবো, যাওয়ার পরে ওখান থেকে গাড়ি নেব, আবার কালকে ওখান থেকে গাড়ি নিয়ে আমার ড্রাইভার ক্যামেরাম্যান সব ওখানে রয়েছে। গাড়ির ভিতর সব ক্যামেরা, এখানে মনে কয়েকটা ক্যামেরা আসছে। আমার এই একটা ক্যামেরাম্যান আসছে, মনে হয় 5-7টা ক্যামেরা নিয়ে। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। রাত বিরাতে এই যে 24টা ঘন্টা ঠিক মতো, এই আজকে কিন্তু গোসল নেই, বুঝতেছি তো, হৃদয় করে দাঁড়াই। আবার আইসে যে খাবো, সে খাওয়াটাও খাইনি, মানে কোনো কিছু ভালো লাগে না, মানে বুঝতে ঘুমের লোক 1 নম্বরের দরকার। এই যে আমি আপনাদের সাথে সময় দিছি, যদি আপনারা আমার সাথে কথা না বলতেন, আমি ওয়াজ করতে করতে ঘুমাই যেতাম। আমার বলতে হয়তো কথা বাড়াইতো, কিন্তু আমি ঘুমাই যেতাম। এরকমও হইছে আমার। আমি ওয়াজ করতেছি, ওয়াজের ভিতরে ঘুমাই গেছি, কিন্তু আল্লাহর অশেষ নিয়ামত যে আমি আবার যখন ঘুম ভাঙছি আমি দেখি যে আমার সামনে জনগণ, আবার আমি যেখান থেকে অশেষ অটোমেটিক মনে করি, মানে কথা কর উপরেই থাকি, ঘুমটা অটোমেটিক হয়ে যায়, এমন পরিস্থিতি হয়েছে। যাও আমি দীর্ঘ, তারপরে আপনাদের এখানে আমার ঘুম লাগে নাই, কারণ আপনাদের চোখে ঘুম নাই, যার কারণে আমার চোখে ঘুম নাই। আপনারা আওয়াজ দিয়েছেন, ভালো লাগছে। আজকের মাহফিলটা কবরবাসীদের উপলক্ষে আসলে যেভাবে চাইছিলাম সেভাবে করতে পারিনি। যতটুকু করেছি, আমি যতটুকু কথা বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন ভাই? আমি মুসাফির, আপনারা যদি কষ্ট পান ভাই আমিও কষ্ট পাবো। তা আপনারা যতটুকু কথা বলেছি এর ভিতরে মা বাবার খেদমতের কথা বলছি কিনা? 4 জন দেখেন,
আল্লাহর ইচ্ছা। হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর রেডি। আচ্ছা সকলে একটু আসলে আমরা একটু আদবের সাথে একটু মানে বসলে ভালো হবে, তবরকটা দেওয়া একটু সুবিধা হবে, কারণ বাইরে থেকে তবরক দিতে গেলে একটু জ্ঞানজাম সৃষ্টি হয়। আবার অনেকে আছে অনেক ভালো মানুষ আছে, দেখা যায় যে হ্যাঁ একটা দিলে হবো না, দু তিনটে নিয়েও কাজে পাইনি, দাঁড়ায় ফেলে এরকম ব্যাপার হয়। তো অতএব আমরা বসে নেব, আদবের সাথে নেব। হ্যাঁ ভাই একটু আমি কথা বলি, পরীক্ষার রাজি আছেন নি? হ্যাঁ আমি মোসাফির, একটু আমি পরীক্ষা নিতেছি, দেখি আপনারা পাস করছেন কিনা। হ্যাঁ দেখি আমি নামাজের কথা বলছি কিনা, নামাজ কয় ওয়াক্ত? 1 নাম্বার পাইরে গেছেন। আর কার খেদমতের কথা বলছি? কে রে? পারে না, খুব পারে। ইবাদত করব কার? খেদমত করব। হ্যাঁ এটাই করো। আজকে রাজি হইলা, নিজের মারে মা ডাকে না, নিজের বাপরে বাপ ডাকে না, বিয়ে করে হুজুরে দেখা আম্মা। আমার খারাপ লাগে ভাই, বিশ্বাস করলে আমার মানে আমি প্রত্যেকটা ওয়াজে আমি কেন এই কথাগুলো বলি এটা আমি মানুষকে বুঝাইতে পারি না। মানুষ আমার বিরুদ্ধে কমেন্টে জায়গা লাগালি করে যে হুজুর আপনি এটা কেন করেন, আমি এটা বুঝাইতে পারি না। তোর নিজের বাপরে তুই নিজে বাপ ডাকতে পারছ না, মারে মা ডাকতে পারছ না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল এরকম সন্তান আছে না নাই? নিজের বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, এই বদমাইশরে ফোন দিলে কই কি গ্রামে অমুক ডাক্তার আছে ওর কাছে নিয়ে যা, না পা খাওয়াতে ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে শালি একটা ফোন দেয়, দুলা ভাই কি আম্মা অসুস্থ, আম্মা অসুস্থ, আগে কবি না কিসের কিসের গোস কিসের টাকা ডাইরেক্ট নিয়ে যা, বাংলাদেশের বাইরে যত টাকা লাগে আমি আছি। আমরা ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ হলে না পা খোঁজো, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে নর্থ বেঙ্গল খোঁজো। যা তুই আমার বিরুদ্ধে কয়া, যত পারুস কয়া, আর আমার কওয়ার কথা কয়াই যাও, কথা কোন ঠিক কিনা? যারা নেক বাপের নেক বেটা তারাই থাকবে কোরআনের সাপোর্টে, কথা কোন ঠিক কিনা? আর যারা হলো শয়তানের জাড়া ওরাই যা কমেন্টে গালাগালি ভাই। কষ্ট পাইছেন? বাপ মায়ের খেদমত করতে রাজি আছি তো? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বুঝলি ভাই? ও হ্যাঁ সময় আসলো কি আপনি তাড়াতাড়ি বাদ যাবেন? ভাবি মিস কল দিছে। ও যদি ভাবি মিস কল দিতে দিবেরও পারে, ওইছে আইসো কইবেরও পারে, বুঝেন নাই? তো যাক ভাই আরেকটা কথা বলে যে মা বোনদের বিরুদ্ধে একটু বলছি, আপনি করে বাদ গেলে কিন্তু আবার এদিক সেদিক কইতে পারে, বুঝেন নাই? শিখে যান, বাড়িতে গেলে যদি না না আপনি তো চিন্তা নাই, এখানে আছে। এই কি আগেকার মুরব্বী এখনো ভালো? আমি রাস্তাতে যাই, আমি একটা মুরব্বী দেখি কি আমার বাস্তব জীবনের ঘটনা। এক মুরব্বী মহিলা, আমি মসজিদ থেকে বের হইছি যাইতেছি, আমি ওই মুরব্বী আমাকে কই কি হুজুর দাঁড়ান। কি রে? আমি দাঁড়াইছি, আমাকে কই কি হুজুর একটা কদমের সামনে আগে না। কারণটা কি? এখন দেখি আমার যে ছায়া, মানুষের শরীরের ছায়া আছে না, আমার ছায়া যেদিকে গেছে উনি ওই দিক দিয়ে আমার ছায়া পারাই আর এক দিক দিয়ে ঘুরে গেল। আসলে নাই। আর এখন বর্তমান যুগ, এটা মার্কেটে যে যাই হুজুর যেটা দেয় না, কথা কন না কে আরে ধাক্কা মারে রে। আমি সিন্ধুরি এটা আইছে হুজুর দেয় না, কি কন আসলে নাই? এই মুরব্বি রাগ করতেছেন, স্বামী স্ত্রীর ভিতরে একটু মারামারি লাগতেই পারে ভাই, যদি লাগে আপনারা এখানেও নবীর সুন্নাত আদায় করবেন। একটা হলো মিসাক দিয়া বউ মারা সুন্নাত। কি দিয়ে? মিসাক কি দিয়ে? মিসাক দিয়ে বউ মারা সুন্নাত। 2 নম্বর রুমাল দিয়ে বউ মারা সুন্নাত। কারণ এই মুখে আল্লাহ তাআলা আদর করে মানুষ বানাইছে, এই মুখে আঘাত করা যাবে। এই যে রাত্রিতে ওয়াজ শুনলেন, সকালবেলা হয়তো একটা গ্যাঞ্জাম লাগতেই পারে বউয়ের সাথে, তখন লাগিয়ে গেল আর আপনি যা না ফাড়াই দিলেন, তখন বেজাল না। এটা করেন না, মহিলাদের মুখে মারা জায়েজ নাই। এটা আমি পড়ছি, এইজন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি মারতে হয়, একান্তই যদি মারতে হয় মারবেন মিসাক দিয়ে, আর একটা হলো রুমাল দিয়ে।
হ্যাঁ, তাহলে এবার মেসাক দিয়ে রুমাল দিয়ে মারা কি সুন্নাত? এটা সুন্নাত। ওই দেখছেন, এই যে মুরব্বি ধরে আছে, এ ওয়াজ কেন চলবে না? দেখছেন, এরা বুঝছে যে মেসাক দিয়ে মারা সুন্নাত, রুমাল দিয়ে মারা সুন্নাত। এই আধুনিক ডিজিটাল মেয়েরা এই সুন্নাত বোঝে না, কথা কোন ঠিক কিনা? এখন বাড়ির যা যদি সকালবেলা একটা ভেজাল লাগে, মেসাক দিয়ে বাড়ি দিবেন, কইব কি হারো ইয়ার কি করো না, তাই না? এবার চিন্তা করুন, হুজুর তো কইছে মেসাক দিয়ে মারা সুন্নাত, তাহলে ইয়ার কি হলো? তাহলে এটা বাদ দেই। এবার যা একটা রুমাল বাইকে যদি রুমাল দিয়ে বাড়ি দেন, কইব নাকি আর সব বলে সে বাতাস করে। তার কারণ কি, এরা রুমাল মেসাক দিয়ে মারা সুন্নাত বুঝে রাখছে, খাইতে তুলো। এটা আধুনিক মহিলা, খাইতে দেন আমাদের বুঝি না। এবার গরু বাড়ির নড়ি দিয়ে যখন লাড়ি দিয়ে বাড়ি দিবেন, একটা বাড়ি দেওয়ার সব বলে সে মারি লাগে, আজকে আমাকে মারো, মারতে মারতে মারি হারাবে, নইলে তুমি আমার বাপ। বাড়ির যা মহিলাদের সাথে গ্যাঞ্জাম করেন না। আমি কিন্তু মারার জন্য মাসলা দিচ্ছি না। মাসলা হলো যদি একান্তই মারতে হয়, রাগ হতেই পারে, সেই ক্ষেত্রে রুমাল দিয়ে মেসাক দিয়ে মারা সুন্নাত। এটা আমি পাইছি, এজন্য বলে গেছি। কি সমস্যা আছে? আচ্ছা, আর মা বোনেরা যতটুকু কথা বলছে রাগ টাগ করেন না। আপনাদের বিপক্ষে যদিও বলি, ভালোর জন্যই বলি, তাই না? ভালোর জন্যই বলি। এখন এটুকু যদি আমি না বলি, সব বক্তা যদি এরকম তাল মিলে খালি চলে যায়, এই মহিলারা যেভাবে মার্কেটে যাওয়া দরকার, আর যেভাবে রাস্তাঘাটে চলে, ঝামেলায় আমরা রাস্তাঘাটে বাড়ি দিই না। তো যাই হোক, মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আল্লাহ মা বোনদেরকে খাতুনে জান্নাত, মা ফাতিমার সাথে জান্নাত নসিব করুক, সবাইকে আমিন। মা বোনরা মনে করতেছে এতক্ষণ কি দিলে আর কি পাও। একটু দাঁড়ায় নবীকে সালাম দেই, ইয়া নবী সালাম। ভাই মাউস দে, ইয়া ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই, সোনার মদিনা আমাদের মনের বাসনা, আমরা কি যাব না মদিনা? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, وسلم عليك يا حبيب الله। قرآনে শুনি আপনার নাম, আরশে লেখা আপনার নাম, আযানে শুনি আপনার নাম, নামাজে আপনার সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি সৈয়দি ইয়া রাসূলুল্লাহ, এই পাগলদের মদিনায় কিনিবেন না, নিলে যে কেন বলেন না, মনে যে মানে না, না লই
ব্যক্তিটা ধ্বংস হবে। 2 নম্বর সিঁড়ির ঘটনা ভালো করে শুনে নাও। জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, 2 নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, যার দুনিয়ার বুকে মা বাবা জীবিত আছে অথচ মা বাবার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। এইবার আপনারা বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল্লাহ বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহর ইবাদতের পরে যার স্থান আল্লাহ দিয়েছে রে ভাই, মা বাবার খেদমত করতে হইব। আমার আল্লাহ কয় মা বাবার খেদমত করো, মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী কয় হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না? মা বাবা আমার জন্য জান্নাত, মা বাবা আমাদের জন্য কি জাহান্নাম। যেই লোকটা, যেই যুবক, যেই মানুষ, যেই লোকটা মা বাবার খেদমত করতে পারবে না, ওর সাথে আমাদের কোনো আপোষ নাই। কথা কোন ঠিক কি? ইমাম সাহেব যদি মা বাবার খেদমত না করে ওই ইমামের দরকার নাই। বক্তা সাহেব যদি মা বাবার খেদমত করতে না পারে ওই বক্তার বক্তৃতার দরকার নাই। পীর সাহেব যদি মা বাবার খেদমত না করতে পারে, আমি মনে করি সমাজের ওটা পীর সাহেব না, এটা হলো অভিশাপ। কথা কয় না রে? এখন কি মা বাবার খেদমত আছে? আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এবার মা বাবাকে আত্মা ভরে ভালোবাসতে হবে। আজকে মা বাবাকে আমরা ডাকতে পারি না, মা বাবার খেদমত করতে পারি না, মা বাবাকে যেভাবে ডাকার দরকার আমরা সেইভাবে ডাকি না। দেখবেন মা রে বিডি গা ডাক দিতেছে, বাপরে বুড়া গা ডাক দিতেছে, শ্বশুর শাশুড়িরা কয় আম্মা। কথা কও না কে? আমার কথা দিতা। তুমি ঢাকা শহরে চাকরি করো, এই যুবক ঢাকা শহরে চাকরি করো, অনেক লোক আছে ঢাকা শহরে চাকরি করে, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, রুম অনেক ভাড়া দেওয়া, মায়ের জন্য একটা রুম নাই। কথা কও না কে? মাটা গ্রামের বাড়িতে অসুস্থ পড়ে থাকে, ছোট ভাইটা ফোন দিয়ে কয় বড় ভাই মার অবস্থা ভালো না, শরীরটা একবারে খারাপ, গত রাত্রেও তোর কথা বারবার কইছে, আজকে কিন্তু আব্বা মা একটা কথাও কয় না। এই মগা হন থেকে কয় কি, কয় গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যা, নাফা খাওয়া দে, ঠিক হয়ে যাবে। আর ওমরা শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো, ফোন দিছে কে? দুলা ভাই। কি আম্মা অসুস্থ? এই আম্মা অসুস্থ, আগে কুমিল্লা কিসের চান্দিনা, কিসের কুমিল্লা, সরাসরি ঢাকা নিয়ে আসবে, ভালো প্রাইভেট ক্লিনিকে নিবি, যত টাকা লাগে আমি আছি। আবার ফকিরের বেটা, নিজের বাবা অসুস্থ হলে লাপা খোঁজো, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ভালো প্রাইভেট ক্লিনিক খোঁজো। কথা কও না কে? আমি বলতেছি এই সন্তানদের ভিতরে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। আমার কথা যাচাই করেন, তারপরে আমার ব্যাপারে কথা বলবেন। আপনারা যাচাই করেন, যেই সন্তান নিজের বাবার খেদমত করতে পারে না, নিজের বাবার চিকিৎসা করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, আপনি যা দেখেন তথ্য নিয়ে দেখেন ওর ভিতরে ভেজাল আছে। কারণ এখানে ফোন দিতেছে ছোট ভাই, ভালো লাগে নাই, ফোন দিচ্ছে শালি, মজা লাগছে, কারণ ওর কাছে বইয়ের সঙ্গে শালি আপন। ও যখন বাড়িতে যায়, শ্বশুর বাড়ি যায়, তখন শালি ওর মাথায় হাত বোলায়, আদর করে দেয়, আর গুনগুন করে কানের কাছে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালি রে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। নাউজুবিল্লাহ কন্যা। আজকে আমরা বাপ মার খেদমত করবো, আত্মা ভরে বাপ মাকে খাওয়াবো। আমরাও আজকে সকালবেলা গান গাবো, রাজি আছো? রজবি সকালবেলা তোমরাও গান গাইবা, নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির
মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কথা কোন ঠিক? আমার কথা হলো সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরবা, অন্যায় বন্ধ করে ন্যায় কাজ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন ভাই, একটু কথা তো বলতে হবে। আমার তুলে দিয়েছেন এই সময় জ্ঞান ঘুম থেকে উঠে আনা যায় রাত বাজে 1টা। বড় বড় নামের অক্ষরের বক্তা সব নামা নিয়ে গেছেন, আর দেখাই জানা এই বক্তা এখন তুলে দিয়েছেন। এই যুবকরা, আমি ছোট মানুষ, চলবো নি একটু? আপনার কোন আমি যুবকদের ডাক দিই, আপনি লাভ দেবেন, কারণ মুরব্বীদের চাইতে যুবকরা আমাকে বেশি ভালোবাসে। আমি যুবকদের বেশি ভালোবাসা পেয়েছি। আমার একটা ভিডিও 27 মিলিয়ন গেছে যুবকদের কারণে, এই হুজুরদের কারণে যায় না। কষ্ট পাইতেছেন নাকি? এই রাত্রে আলোচনা করা কঠিন ব্যাপার, কিন্তু মানুষ ধরে রাখা কঠিন ব্যাপার। তারপরেও আমি চাই আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করে। আপনারা যদি আমার কথার সাথে কথা মিলাই কথা বলতে পারেন, আওয়াজ দিতে পারেন, আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠটাও আল্লাহ ঠিক করে দেব। কারণ কণ্ঠ দেয় কে? নষ্ট করে কে? ভালো করে কে? সবকিছুর মালিক আল্লাহ। এই জন্য আপনারা একটু আমাকে ধৈর্য ধরে সময় দেন। আর আমি যতটুকু কথা বলবো, কথাগুলো যদিও তিতা লাগে, কিন্তু আপনারা এটা যাচাই করবেন, এটা ভালো করে শোনেন, শোনার পরে চিন্তা করবেন যে আসলে কথাটা আমি ভালো বলছি নাকি খারাপের জন্য বলছি। বর্তমান সময় সাপেক্ষে বুঝে কথা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা অনেক মেয়েরা আমার বিরুদ্ধে আন্দোলন করে, অনেক মেয়েরা আমার বিরুদ্ধে কথা বলে, কিন্তু মেয়েরা যদিও কথা বলে আমি ওদের বিরুদ্ধে যাই বলি এটা তো ভালোর জন্যই বলি। কথা বলেন ঠিক কিনা? ওরা তো বোঝে না। আমি বাজারে যা দেখি ওদের কারণে সিরিয়াল নাই। আগেকার মুরব্বীরা এখনো যারা কিছু বাইসে আছে, এই মুরব্বী সাক্ষী দিয়েন, আগেকার মহিলা মুরব্বী যারা বাইসে আছে এখনো মানে লাঠি বর্দে হাঁটে। আমি একবার মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হয়ে আমি রাস্তা দিয়ে হারিয়ে যাচ্ছি, মুরব্বী আমাকে কয় কি কয় হুজুর দাঁড়ান। বললাম কারণ কি রে? আমাকে কয় দাঁড়ান। দাঁড়াইছি, কয় কি কয় হুজুর ওই দিক দিয়ে যান। কারণ কি? আর হিসাব করে দেখলাম আমি যে দিক দিয়ে যাবো আমার ছায়াটা যেদিকে পড়ছে ওই দিক দিয়ে ওই মুরব্বী যাবে না, মানে আমার ছায়া পাড়া দিবে না। দেখছেন কতটা আদব নিয়ে তারা চলছে। আর এখনকার যে ডিজিটাল মেয়েরা রাস্তা দিয়ে হাইটে যায়, ওরা হুজুর দেখে না, গুতা একটা দিয়ে যায়। কষ্ট পেতেছে পানি দেয় করে এত রাত আরো আসতে ঠান্ডা পানি আসতে ভাই। কারণ আছে ভাই, মাইন্ড করেন না, মানুষ ছোট, কথা বলবো কেমনে? আমি এক জায়গায় যে আছে ছোট মানুষ, আপনাদের এখানে আসার পরে আমাকে কেউ সহজে রিসিভ করতে চাচ্ছে না। আমার হ্যাঁ হুজুর কই, খালি ওই হুজুরই পাইলাম। কমিটির লোক কে, সভাপতি কে, ক্যাশিয়ার কে, সদস্যরা কে, কিচ্ছু চিনি না। কেউ আমার সাথে কথা কয় না, আমাকে এক কাপ চাও কেউ দেয় না। আমার এক কাপ চাও কে দেয় না। আমি সে মাহফিলে গেছি, ছোট মানুষ হইতে পারলাম না, ছোট মানুষ কেউ গোনে না। সে জায়গায় মাহফিলে যা আমি পোস্টারের নাম দিই, ঠিক আছে যে আপনাদের পোস্টার যেমন আমি যা নাম দিছি পোস্টার দেয়া, আমি ডাক দিছি যে কমিটির লোকজনকে। তো সভাপতি এসে কয় কি হয়েছে? বললাম বক্তা সিরাজগঞ্জের। কো মোশাররফ হোসেন সালাউদ্দিন। হ্যাঁ। কো তোমার হুজুর কো? আমাকে কয় তোমার হুজুর কো? তাহলে আর কি করবো? ওই যে ছোট মানুষ। আমি বললাম যে ফোনে কথা বলছে কে, দাওয়াত দিছে কে? আমি বললাম ওইটাই এরিয়া, ঠিক আছে নি? বললাম ওইটাই এরিয়া। আরে মুরব্বি তো রাইগে গেছে, সভাপতি রাইগে কই কি কি কয়? যার কাছ থেকে নাম্বার নিছে আমার সামনে আরে ফোন দেবে কি? এত বড় একটা মাহফিল তুমি পোলাপান পাঠাইছো? হ্যাঁ, হে বারবার কইতেছে দেখে দৃশ্যে পরিচয় না, ফলে পরিচয়, একটু ধৈর্য ধরে। কিসের ধৈর্য? কি পাঠাইছো? এখন ভাই আমার কি মনে আরো আওয়াজ হইব? আমার তো ভয়তে কামসার আওয়াজ যদি ওরা বাইন্দে বাইরে
যাও আমাকে কয় কি ধমক দিয়ে কয় মসজিদে যাও বসতে হবে, যেমন আপনি করে 3 তলায় না 4 তলায় পাঠা দিচ্ছে যাও বসতে হবে। আমি বসে থেকে থেকে ভালো লাগে এসে ঘুরে গেছি, আবার ওর মধ্যে ঘুরি, একটা লোক আমার হাতে কথাও কয় না, দেখুন আচ্ছা ঠিক আছে মাইক দিব নাকি এটাকে শুনবি, তা আমি ডাকতেছি যে ভাই মাইক দিব নাকি, আপনাদের মুয়াজ্জিমকে কয়েকবার কইছি যে ভাই আমাকে রাখবেন নাকি, না তোলেন আগে আগে কোন চলে যায় নাকি। তো যাও আমার আর কেউ কথা কয় না, অন্য অন্য হুজুররা আইসা তারা দল ধরে বসে বসে খায় আনন্দ করে কথা কয়, আমার হাতে কেউ কথা কয় না। তা আমি মসজিদ থেকে বাইরে হয়ে মাঠে যায় মেলায় যায় ঝালমুড়ি কিনে খায়া, আজকেও ঝালমুড়ি খাইছি, ঝালমুড়ি খায়া মসজিদের ভিতরে বসে রয়েছি। রাত 9:30টার সময় সভাপতি কইতেছে যে আমরা যে সাওয়ালেক দাওয়াত দিছি, পাবনার ভাষা পাবনার দাওয়াত, আমরা যে সাওয়ালেক দাওয়াত দিছিলাম হে সাওয়ালটা আসে নাই, ও আমরা যারে দাওয়াত দিছি হে হুজুর আসেন, একটা সাওয়াল আইছে 5 মিনিট খালি পরিচয় দিয়ে চলে গেছে, তাহলে 5 মিনিটের জন্য তার পোশাক টোশাক পরার দরকার নাই। তা আমি লুঙ্গি পরে বসে আসছিলাম, লুঙ্গি পরেই স্টেজে দৌড় দিছি, সিকিউরিটি রাখছে বড় মাহফিল, পুলিশ আমার বুকের উপর থাবুর দিয়ে কয় কি কয় বেটা হেনে বয়, আমি বললাম একটু স্টেজের কাছে যাইবার দেন, কয় কানে শুনিস না মাইক দিয়ে কি কয় দ্বিতীয় বক্তা আসতেছে তো হর, মানে তখন ভাইরাল হওয়ার অনেক আগে, মানে ছাত্র জীবনে আর কি, দ্বিতীয় বক্তা ছিলাম, আমার কয় কি কয় দ্বিতীয় বক্তা আসতেছে তো হর, আমি যে দ্বিতীয় বক্তা হোক পুলিশও করি। আমার যুবক ভাইরা তোমরা ঠিক আছো নি? ওই মাহফিলে আমার 5 মিনিটের কাছে আমার যুবকদের ভালোবাসায় আমি ওখানে আলোচনা করছিলাম পুরা 2.5 ঘন্টার মতো। সম্মান দেওয়ার মালিক কে? এই যে আয়াতটা শুনে নেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করি, রাষ্ট্র ক্ষমতা দান করে চেয়ারে বসাই, আবার যারা ইচ্ছা ওইখান থেকে কান ধরে নামাই। কথা বল না কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতার থেকে কান ধরে নামাই কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে চলে বোম্বা দূরি সাউজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশে কারো যদি ছেলে বইরা পশু পাখি জানার আগে আগে জানে মাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে মধ্যে একই জিনিস একই মায়ের পুত, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী বললেন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার মুখে যারা মা বাবা জীবিত আছে অথচ মা বাবার খেদমত করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। এইবার আপনারা কোন মা বাবার খেদমত না করলে তার জীবন ধ্বংস, কথা কোন ঠিক কি? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, কথা কও না কে? আর হুজুররা মানে যা ডুব করে করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। কে হুজুরে কথা বলতে পারে নাই? সবার সামনে আব্দুর রহিমকে দাঁড় করতে, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করতেছো তোমার মায়ের জন্য দোয়ার জন্য, সবকিছু ভালো লাগছে, তবে জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছাও নাকি? কও, কথা বল না কে? তোমার বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো তাহলে অনুষ্ঠান ঠিক আছে, তাহলে দোয়া করবো, আর তা না করে থাকলে তোমার বাপ মাকে যদি ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না, কথা বল। একটা ধরেন বাকি সব ভালো আছে। কি কষ্ট হইতেছে?
এই জন্য আমার শান বুঝে নেন। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন মাগার মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আচ্ছা আমি কি এই অনুষ্ঠানের বিরোধিতা করতেছি? আমার কথা হলো যে সন্তান বাপ মারে ভাত দেবে না ওর অনুষ্ঠানে আমরা চাই না। কতক্ষণ ওর সাথে কোনো সম্পর্কই নাই, কতক্ষণ ঠিক কিনা? ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে। ওই তো দেখেন, তাও তো আমি সিরিয়াসলি ওই যে আর এখন চা তো দূরে তার বিড়ি দিলেও খাবো না। পানি টাকা ছাতা নিয়ে আসে না, এই পানি সবচেয়ে মানে ঠান্ডা লাগে বেশি। ওই নিজ দেশাই শেষ করছি মনে হচ্ছে আমি মুড়তেছি, উপর দিয়ে পড়তেছে। হ্যাঁ হনে নিমু আবার একটু পর করে আমার বাজে একটু গাও দিতে মনে হয়। ভাই ওয়াজ হয়ে গেছে, কি কন যতটুকু খবর হয়ে গেছে। আজকের মতো আমি এখানেই ঈদ আনছি, কারণ রাত গভীর, ফজরের নামাজ আছে, নামাজ পড়তে হবে। কারণ আমি যেভাবে চাইছিলাম আপনারা আমারে আসলে সেভাবে দেন নাই। আশা করি আমারে 10টার ভিতর দিলে আপনারা এই মাঠে মনে হয় জায়গা দিতে পারতেন না। মাইকের সাউন্ড যত দূর যাইতো আমার মন বলে পাগলরা প্রত্যেকটা মাহফিলে যেহেতু পাই আজকেও পাইতাম। কি দেখেন মাঠটা কানায় কানায় ভরে গেছে না, ভালো লাগতেছে না? কেমন কমিটির বাইরে তো একটাও চিনলাম না। আসেন এখানে, আসেন। খায় ঘুমাইছে? এ বাইরে চলবো নি, ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন প্লিজ। ভাই একটু বসার সুযোগ করে দেন। এই যে মানুষগুলো দাঁড়ায় রয়েছে, আমার কাছে কষ্ট লাগে। তারা দাঁড়ায় থাকবে আর আমি ওয়াজ করবো, এটা কি সম্ভব? তাই এত রাত্রে, গভীর রাত্রে এই পাগল ভাইরা আমার ছুটে আসছে, আবার এদেরকে নিয়ে আমি দোয়া করবো। এজন্য একটু সবাইকে একটু বসার সুযোগ করে দেন প্লিজ। ভাই সবাইকে একটু বসার, একটু জিকির করতে করতে বসার সুযোগ করে দেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ারে আমার মন, লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়াত নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ানো গো নবীজি, আপনি আমার জায়াত, আপনারই কারণে গো আমার মন কবরে আনচান হাই খাই, আপনারই কারণে গো আমার মন কবরে আনচায়াত। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইরো জানো গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা নবী আমার পাগল কইরো না, রাসূল আমার কান্দায় না, লা ইলাহা লা
আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে সাহাবীরা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, প্রথম সিঁড়ির ঘটনা জানলাম, দ্বিতীয় সিঁড়ির ঘটনা জানলাম, তৃতীয় সিঁড়ির ঘটনাটা কি? কি ব্যাপার এত আবার চড়ানে কোন থেকে? মসজিদের চড়া এখন আবার ভাই করতেছেন কেন? আল্লাহ, এই এত রাইতে আবার মসজিদের চড় ভাই করতেছে, বুঝলাম না ভাই। না আচ্ছা, আপনাদের বাড়াবে যদি কুলায় আমারও কুলায়, বুঝেন না? কালকে আবার এই বর্ডারে মারাতে, ওখানে তো যাওয়া লাগবে। পুরান সালে বাতে আই দেয় মুরব্বীরা যে এই কথা কবে এটা আমি জানি ভাই। ওয়াজ যদি চলে মাঝে মাঝে ওয়াজ করতে হবে না। কুলে বেরোতে পারি না, এটা ছাতা নিয়ে এসে গাও দেও ঘুরে। হ্যাঁ, এক নাম্বার সিঁড়িতে আমার নবী কি কার জন্য কথা বলা হয়েছে? কার জন্য? কার জন্য বদদুয়া? নবীর নাম শোনার পরে যারা দরুদ পড়বে না, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ। দুই নম্বরে যে মা বাবার খেদমত করবে না, এরা ধ্বংস হবে। ভালো করে শুনে নাও। এবার 3 নম্বর সিঁড়ি। কয় নাম্বার? একসাথে বলো, কয় নাম্বার? ওয়াজ কিন্তু আমার বাড়ির না, আপনাদের মসজিদে যা দেখেন না। 3 নম্বর সিঁড়ি। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে কি বলছে? আপনি নবী আমিন বললেন। এইবার আমার নবী কয়, ও আমার সাহাবীরা রে, আমি নবী যখন 3 নম্বর সিঁড়িতে পা রাখি গো, জিবরাইল আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস। আমি নবী বললাম কোন ব্যক্তি? এইবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। এইবারে একসাথে কোন, মাহে রমজানের রোজার দরকার আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? সারা বছর মহিলাদেরকে বুঝাইতে পারলাম না, মহিলাদেরকে এত ওয়াজ করলাম পর্দা করতে হবে, ওরা পর্দা করলোই না। আর মাহে রমজান মাস আসলে পুরুষেরা রাগ করে হোটেলে যা পর্দা করে। কি আছে না নাই? আর 12 মাসে কোনো কিছু নাই, রোজার মাসে গ্যাস। কথা বল না, গ্যাস দোয়া করবো। রেডি? আল্লাহ আলহামদুলিল্লাহ। তবারক রেডি? আপনারা তবারক হবে না? তবারক হবে না? অনেক জায়গায় বেশি সমস্যা হয়ে যায়। খুশি খুশি। হ্যাঁ, আমি তো ওয়াজে ঢুকছিলাম, এখন তো আপনারাই বন্ধ করছেন নাকি? গণ এনেকে আমার দোষ আছে? আমি তো ওয়াজে ঢুক ভাই। জনগণ যদি চায়, আপনি 2টা করছেন, সারা রাত চালায়ও আমরা মাঠ কাঁপায় আসি। আর শুধুমাত্র এই কুমিল্লা জেলা না, সারা বাংলাদেশে আপনি ইউটিউবে এখন সার্চ দেন, কোন জেলার অবস্থান, আমার নাম লিখে খালি জেলা সার্চ দেন, সেই জেলার অবস্থান। কুমিল্লাতে এই প্রথম নাই, এর আগেও করে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমি আনাচে কানাচে করছি, আবার বাইরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আছে। তো যাও, আমি আপনাদের ভালোবাসা পেয়েছি যে এই গভীর রাত্রে আপনারা আমার ডাকে সাড়া দিচ্ছেন। আমি মন থেকে, আমি মুসাফির হয়ে আপনাদের জন্য দোয়া করব। তো যেহেতু
এখানে আলোচনা কমিটির পক্ষ থেকে আসছে দোয়ার, আর এখানে কোনো কথা বাড়ানো যাবে না ভাই, প্লিজ। যতটুকু আমি যে আলোচনাটা ধরতে গেছিলাম এটা হলো এই শাবান মাসের ওয়াজ। এই মাসের ভিতরে আমার নবীর একটা ঘটনা আমি আলোচনা করতেছি, এই যে 3 সিঁড়ির ঘটনা। এখান থেকে আসবে এমন একজন ব্যক্তি এই মাসের ভিতর সবে বরাতের রাত্রিতে মদ পান করে আল্লাহর ওলি হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমি এই আলোচনার দৃষ্টান্তটা এজন্য টান দিছিলাম, এখানে একজন আল্লাহর ওলির নাম দেখছি, যার কারণে আমার এই কথাটা বলতে গিয়েছিলাম। যতটুকু হয়েছে আল্লাহ যতটুকু কবুল করেছে আল্লাহ কবুল করুন। আর আমার ভাষায় কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন তোমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করি।